প্রচণ্ড গরমে যাদের মুখে একেবারে কোনো টেস্ট থাকবে না, তারা আমার মতো এরকমের ঝটপট তৈরি করে খেতে পারেন মজাদার এই ভর্তা। তো আমি আলুর ভর্তা তৈরি করতেছি, এখানে আহামরি কিছুই নাই, সবাই এরকমের আলুর ভর্তা তৈরি করে। তো কি হয়েছে জানেন, আমার আজকে ঘুম থেকে উঠেই মনে হয়েছে যে আলুর ভর্তা দিয়ে ভাত খেলে হয়তো অনেক বেশি ভালো লাগবে। যদিও আমি বেশি ভর্তা পাগল মেয়ে, তো যাই হোক, ভর্তা আমার না হলে ভালোই লাগে না, মনটা কেমন জানি আকুপাকু আকুপাকু করে। তো এই সব কিছু রেডি করে নিয়েছি। আর এগুলো হচ্ছে জাম আলু কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কার এলাকায় এই আলু কী নামে পরিচিত। আর এগুলো হচ্ছে দেশি পাকড়ি আলু। আর এখানে পরিমাণ মতো লবণ, শুকনা মরিচ আর মিডিয়াম 3টা আর কি দেশি পেঁয়াজ এখানে আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি, কারণ মোটা মোটা পেঁয়াজটা যখন ভর্তার মধ্যে মুখে পড়ে বেশ ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো প্রথমে ডোলে একদম মিহি করে নিচ্ছি, আর তারপরে এই পেঁয়াজটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যাই হোক, এই ভর্তা তৈরি করতে সবাই জানেন। তো আমি বলি আসলে ভর্তা কেন খেতে মন চেয়েছে। অতিরিক্ত গরমে কিন্তু মানুষের মুখে একেবারেই স্বাদ থাকে না, সেরকম অতিরিক্ত ঠান্ডাতেও মানুষ খেতে পারে না। তো যখন আমার কাছে খাওয়া দাওয়া লাঠে উঠে যায়, তখন আমি এই ভর্তার অপশানটাই বেছে নিই আর কি, যেটা কিনা আমার সঙ্গে সবসময় হয়ে থাকে। তো আমি যেমনটা ভর্তা বেশি পছন্দ করি, আমি দেখি হুবহু কপি হয়েছে আমার মেয়ে, সেও ভর্তা খেতে খুব ভালোবাসে। সব তরকারি ভাজি ডাল একপাশে পড়ে থাকবে, সে ভর্তা নিয়ে বসে যাবে খেতে, এরকমের একটা অবস্থা। আর খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করলে খুবই মজার হয়। আর জাম আলুর ব্যাপারটা বলি আপনাদের, কতটা সুন্দর লাগতেছে দেখেন আলুগুলো। এই রোজা গেল পুরোটা, রোজার সেহরিতে আর কি আমি এই আলুর ভর্তা প্রচুর খেয়েছি। এই আলুর ভর্তা যা টেস্ট, যারা খেয়েছেন তারা জানবেন এত মজা লাগে। আর এই আলুর ভর্তা খেতে যেরকম মজা, সেরকম প্রচণ্ড পরিমাণের আঠালো হয়, আর কালারটা একদম জোস আসে, তার ফলে খুবই মজার লাগে। অন্যান্য আলুর থেকে এটা টেস্ট একটু আলাদা, খেতে খুবই মজা। তো বলেইছি আপনাদের যে আলুটা একটু কম ছিল, কারণ রোজার মধ্যে কেনা ছিল, তো সেই জন্য এই আলুর সঙ্গে আমি দেশি পাকড়ি আলু যেটা বগুড়ার, সেই আলুটা মিক্সড করে ভর্তা করতেছি। এটাও কিন্তু দুর্দান্ত টেস্টের হয়েছিল। তো যাই হোক, আমি জাম আলুর দামের কথাটা আপনাদের বলতে চাচ্ছি। তো রাজশাহীতে সাহেব বাজারে একটা মাত্র দোকানে জাম আলু পাওয়া যায়। অনেকেই হয়তো চেনেন, অনেকেই চেনেন না। এই জাম আলুটা কেজি শুনলে তো মাথায় হাত পড়ে যাবে। আসলে জাম আলু 180 থেকে 200 টাকা কেজি। তো মৌসুমে 80 টাকা কেজি পাওয়া গেল, যখন মৌসুম থাকে না আলুর, তখন কিন্তু 200 টাকা কেজি পর্যন্ত এই আলু বিক্রি হয়। তো এতটাই কিন্তু দামি এই আলুটা, কিন্তু খেতেও অসম্ভব মজার। বলে না যে জিনিস যেটা টেস্টি, দাম তার একটু বেশি, সেরকমের। তো এরই মধ্যে কিন্তু আলুর ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে। তো আলুর ভর্তা দেখে কার কার মুখে পানি চলে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে আমার মতো আলু ভর্তা খেতে পছন্দ করেন, বা যে কোনো ভর্তা দিয়ে আয়েশ করে ভাত খেতে পছন্দ করেন। আমি অনেক বেশি পছন্দ করি খেতে। তো এখানে ক্যামেরা অন করে আমি গরম গরম ভাতের মধ্যে 1 চামচ ঘি নিয়েছি, ঠিক আছে। সেই হয়েছে কি ব্যাপারটা, ঘি নেওয়ার পরে আমি মাখিয়ে টাখিয়ে নিচ্ছি, তো হঠাৎ করে ক্যামেরার দিকে খেয়াল করে দেখি আমি অনই করিনি ক্যামেরাটা। তো যাই হোক, মাখানোর পরে আবার আমি অন করেছি ক্যামেরাটা। আর একটা কাঁচামরিচ নিয়েছি, বরাবরই আমি কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করি, আর কাঁচামরিচ দিয়ে আমার খেতে খুব বেশি ভালো লাগে ভর্তা ভাত। তো ঘি নিয়েছি কাঁচামরিচ, আর নিয়েছি আলুর ভর্তা। এই 3টা খেতে কে কে পছন্দ করেন। আমার যে পরিমাণের মজা তৃপ্তি লেগেছে, আমি কি বলবো আপনাদের, খুবই টেস্ট লেগেছে আমার কাছে। আর মরিচ আমি পরে আরেকটা নিয়েছিলাম। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন। আর আমার চ্যানেলটা বা আমার ভিডিওগুলি খুব ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর এই আপুকে যদি ভালো লাগে, এই আপুর যদি এই ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমার কাছে তো আপনাদের অনেক বেশি ভালো লাগে কমেন্ট পড়তে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।